নিরাপত্তা নিশ্চিত করতে হবে। সহাবস্থান শান্তি শৃঙ্খলা রক্ষা না করতে পারলে, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে আমরা ব্যর্থ হয়ে যাব, আমাদের অর্জন ব্যর্থ হয়ে যাবে। আমরা জুলাই বিপ্লবের মধ্য দিয়ে যে গণতান্ত্রিক বাংলাদেশ পেয়েছি, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, সাম্য প্রতিষ্ঠার জন্য এবং সত্য ন্যায়ের পক্ষে মানুষের অবস্থান দাঁড় করানোর জন্য, মানুষের অত্যাচার নির্যাতন নিপীড়নের মধ্যে রুখে দাঁড়ানোর জন্য যে অঙ্গীকার শপথ আমরা নিয়েছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গতানুগতিক রাজনীতির পরিবর্তে আমরা একটি শোষণমুক্ত ন্যায়ভিত্তিক একটি সমাজ ব্যবস্থা গড়ে তুলতে চাই, যেখানে মানুষের অধিকার থাকবে, মত প্রকাশের স্বাধীনতা থাকবে, মানুষের সাম্য প্রতিষ্ঠা হবে, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। এমন একটি সমাজ আমরা বিনির্মাণ করতে চাই। আমাদেরকে এগিয়ে যেতে হবে, তরুণ প্রজন্মদেরকে শিক্ষার আলোয় আলোকিত করে তাদেরকে আগামী বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা সম্পন্ন নাগরিক হিসেবে আমাদেরকে গড়ে তুলতে হবে। আমাদের তরুণ ছাত্রদের হাতে অস্ত্র মাদকের পরিবর্তে, সন্ত্রাসের পরিবর্তে জ্ঞানের আলো, ক্রীড়াঙ্গনের আলো আমাদের ছড়িয়ে দিতে হবে। আমাদের তরুণ প্রজন্মকে গড়ে তুলতে হবে ভবিষ্যৎ নাগরিক হিসেবে, সুনাগরিক হিসেবে। এই জন্য আমাদের কঠিন দায়িত্ব আমাদের হাতে এসে পড়েছে। আমরা অতীতের দিকে ফিরে যেতে চাই না। আমাদের তরুণদের হাতে অস্ত্র মাদক সন্ত্রাস তুলে দিয়ে আমরা তাদেরকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে অন্যায়ভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় আমরা যেতে চাই না। আমরা জনগণের সমর্থন নিয়েই ভোটের অধিকার নিশ্চিত করে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই রাষ্ট্র পরিচালনা করবে, দেশ পরিচালনা করবে, এটি আমাদের প্রত্যাশা। আমাদের এলাকায় অনেক সমস্যা রয়েছে। আমাদের এলাকায় তরুণ প্রজন্ম, আমাদের কর্মসংস্থানের সুযোগ হচ্ছে না। ইপিজেডে শিল্পায়ন করে আমরা তরুণদেরকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দেব, এই ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের রয়েছে। আমাদের এই মোংলা পোর্ট বাংলাদেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর। এই চ্যানেলে আমাদের নাব্যতা নদীর, পশুর নদীর নাব্যতা আজকে আমাদেরকে খনন করতে হবে, বিদেশি জাহাজগুলো আসতে পারছে না। আমাদের পোর্টের কার্যকারিতা সক্ষমতা বৃদ্ধি করতে হবে, আধুনিকায়ন করতে হবে, আধুনিক প্রযুক্তি সমৃদ্ধ এই পোর্টকে আমাদের গড়ে তুলতে হবে। কর্মসংস্থান এবং আমাদের জাতীয় প্রবৃদ্ধি অর্জনের জন্য পোর্টকে আমাদেরকে কর্মক্ষম করে গড়ে তুলতে হবে। আমাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে হবে। ইপিজেডে শিল্পায়নের মাধ্যমে তরুণদেরকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিতে হবে। আমাদের পাওয়ার প্ল্যান্টে, তাপ বিদ্যুৎ কেন্দ্রে আমাদের তরুণদেরকে কাজ করার সুযোগ সৃষ্টি করে দিতে হবে। আমাদের এক্সপ্রেস প্রসেসিং জোনকে আরো সমৃদ্ধ করতে হবে। আমাদের সুন্দরবনকে রক্ষা করতে হবে। আমাদের জলবায়ু পরিবর্তনের কারণে আপনারা দেখেছেন, লবণাক্ততা পানির কারণে অভাবে, ভেড়িবাঁধের অভাবে আমাদের বিস্তীর্ণ জমি, জলরাশি, মাটি, আমাদের ফসল, মাছ, আমাদের বৃক্ষ, ফসলাদি, জীববৈচিত্র্য আজকে হুমকির মুখে ধ্বংস হয়ে যাচ্ছে। স্যালাইন ওয়াটারের কারণে আমাদের বিশাল জনপদ কৃষকরা তাদের ফসল উৎপাদন করতে পারছে না, দিশেহারা হয়ে পড়েছে। জরুরি ভিত্তিতে আমাদের আবদার প্রয়োজন। আমি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়, এদেশের নোবেল লরিয়েট, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, তার কাছে আমরা অনুরোধ করব, সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে, আমাদের উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের অনুরোধ, এই দক্ষিণ অঞ্চলের বিশাল জনগোষ্ঠীকে বাঁচিয়ে রাখার জন্য অবিলম্বে আমাদের আবদার ভেড়িবাঁধ বাস্তবায়ন করতে হবে। তা না হলে আমাদের সুন্দরবন, আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার, বে অফ বেঙ্গল, আমাদের বৃক্ষরাশি, ফসল উৎপাদন, জীববৈচিত্র্য, আমাদের মাছ, আমাদের মাটি আমরা সংরক্ষণ করতে পারবো না। এগুলো আজ ধ্বংসের মুখে। স্যালাইন ওয়াটারের কারণে আজকে ফসল হচ্ছে না, কৃষকরা দিশেহারা, মাছ হচ্ছে না, ফসল হচ্ছে না, জীববৈচিত্র্য হুমকির মুখে এসে দাঁড়িয়েছে। অবিলম্বে আমি অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মহোদয় এবং প্রধান উপদেষ্টার কাছে, অবিলম্বে এই অঞ্চলে অবদা ভেড়িবাঁধের মাধ্যমে এই জীববৈচিত্র্য সুন্দরবনকে রক্ষা করে কৃষককুলকে রক্ষা করতে হবে। এই জন্য আমাদের পরিকল্পনা রয়েছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেছেন, জনগণের কল্যাণে আমাদের কাজ করতে হবে। জনগণের সমর্থন আদায় করার জন্য জনগণের পাশে আমাদের দাঁড়াতে হবে। জনকল্যাণ